হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো গলাটা ধরে যাচ্ছে। তো আমিও আছি মোটামুটি। তো অনেকদিন পর আবার রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করছি, ব্লগ করছি, মিনি ব্লগই করি জানো। তো ছিলাম না কদিন ধরে, মানে 2-3 দিন বেড়াতে গেছিলাম। 16 তারিখে দীঘা গেছিলাম। তো দীঘার ছবিগুলো, তারপরে যা ভিডিও করেছি ওখানে এখনও তোমাদেরকে দেখানো হয়নি। তো কেমন ঘুরলাম সত্যি বলছি, খুব ভালো ঘুরেছি, খুব ভালো লেগেছে। এই সময় ওয়েদারে গরমকালে দেখবে ভালোই লাগে, তাই না? তো তোমরা যেও, যাও যারা গেছো তো তারা তো জানোই কেমন, মানে ভালো লেগেছে, সবারই ভালো লেগেছে আশা করি। আর যারা যাওনি এখনও পর্যন্ত, তো এই সময় যাও, ঘুরে এসো, খুব ভালো লাগবে সত্যি বলছি। মানে গরমের যে স্বস্তিটা সেটা তোমরা ওখানে পাবে, মানে খুব ভালো লাগবে, পরিবেশটাও ভালো, খুব ভালো লাগবে। ঘুরে এসো তোমরা সবাই। তো চলো, আসার পরে রান্না কালকেও মানে চলে এসেছি, বৃহস্পতিবার এসেছি। তো তারপর থেকে আর ভিডিও করা হয়নি, কারণ সময় হয়নি। তো শরীরটা ভালো ছিল না, টায়ার্ড ছিলাম। তারপরে খুব ট্রেনের প্রবলেম হয়েছিল। 7টার দিকে এসে ট্রেন দাঁড়িয়েছিল 2:30টার সময় রাত। তারপরে সেই 4:30 ভোর 4:30 ট্রেন পাই। তারপরে সকালে প্রায় 7টার সময় বাড়ি আসি। সেই 8:45টায় মানে হোটেল ছেড়েছি, তারপরে বাড়ি এসেছি 7টায়। যেন খুব মানে জার্নি হয়েছে, ওই জন্য ভিডিও করতে পারিনি। তো চলো আজকে কী রান্না করছি। তো আজকে দেখো এই একটা শাক করছি। এই শাকটা কী শাক বলো তো? মানে যে লাল ডাঁটা খাই না, লাল ডাঁটা শাক। তো সেই শাকগুলো আমরা ফেলে দিই, ডাঁটাগুলো রান্না করি। তো আমার মাকে নিয়ে গেছিলাম, মা এসছে, মা এখন মানে মা রয়েছে 2 দিন, মা চলে যাবে বাড়ি। তো মা আজকে বললো কি, শাকগুলো ফেলিস না, শাকগুলো এইভাবে রান্না কর, ভালো লাগবে। তো কীভাবে রান্না করছি, ঘন্ট, মানে ভাজা ভাজা ভালো লাগে না, এটা করছি মাখা মাখা ঘন্ট করছি। তো এটা করছি একটু সেদ্ধ করে নিয়ে একটু রসুন আদা দিয়েছি, আর একটু চালের গুঁড়ি দিয়ে দিলে ভালো হয়, মানে গুলিয়ে, চালের গুঁড়ি নেই বলে আটা ময়দাও দেওয়া যায়। তো আটা গুলিয়ে একটু দিয়েছি, কারণ এটা একটু মাখা মাখা হবে বলে, মানে দেখতে ভালো লাগবে বলে। শাকটা কমে গেছে, অল্প শাক তো, কিন্তু হ্যাঁ, শাক তো একবেলায় খাই, দুবেলা তো খাই না, রাতে খাই না, তাই একবেলার জন্য যথেষ্ট আমাদের পক্ষে। তো এরকম হয়ে গেছে, এবার নামাবো, হয়ে গেছে। তো তোমরাও এই শাক ফেলবে না, এরকম করে রান্না করে খাবে, আশা করি ভালো লাগবে। আর রান্না করেছি পটল চিংড়ি। তো পটল চিংড়ি কালার করিনি, কারণ বাবা খাবে বলে বাবার জন্য আলাদা করেছি, আর আমাদের পটল চিংড়ি করেছি। এই দেখো চিংড়ি মাছ, আর এই যে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো করেছি। অল্প কটা চিংড়ি মাছ চাল কুমড়ো দিয়েছি, অল্প কটা চিংড়ি মাছ পটল চিংড়িতে দিয়েছি। আর কালকে যে পাবদা মাছ ছিল, এখনও পাবদা মাছ রয়েছে, গরম করে রেখেছি। আর ওদের একটু ডাল করেছি, ওদের ডাল করেছি। বাবা চিংড়ি মাছ খাবে না বলে বাবারটা আলাদা তুলে রেখেছি। বাবার চাল কুমড়ো, চিংড়ি মাছ খাওয়া বারণ, ওই জন্য চিংড়ি মাছ খাবে না, আলাদা তুলে রেখেছি। বাবারটা সব আলাদা তুলে রেখেছি, আর আমাদের চিংড়ি মাছ দিয়েছি। তো চলো, শাকটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, দেখো ভাত গড় দিয়ে দিয়েছি। ভাত গড় দিয়ে এইটা শাকটা হলেই রান্না হয়ে যাবে, কমপ্লিট। ভাবলাম রান্না করতে করতে আজকে তোমাদের সাথে একটু কথা বলি, শেয়ার করি, অনেকদিন কথা বলা হয়নি, তো ওই জন্য এটা শেয়ার করলাম। তো চলো, ছেলে মেয়েকে স্নান করালাম, এবার আরও কাজ আছে, ঘর মুছবো। এবার রান্না হয়ে গেলে রান্নাঘর মুছবো, জানোই অনেক কাজ থাকে। তো হাউস ওয়াইফের তো অনেক কাজ থাকে, বুঝতেই পারছো। তো চলো, এবার রয়েছে বানাবো। তো কী করে তুমি শাক খাবে, ভালো লাগবে। পুরো রেসিপি তো দেখাতে পারলাম না, তো মুখে বলে দিলাম, তোমরা শুনে নিও। মানে কী কী বললাম, কী কী দিতে হবে সেরকম তোমরা শুনে নিও, তাহলে অবশ্যই তোমরা পারবে করে খাবে। আর যারা এই শাক খেয়েছে তারা তো জানবেই, আমরা কোনো দিন খাইনি, ফার্স্ট টাইম খাচ্ছি, কারণ মা বলেছে খুব ভালো লাগে, মারা রান্না করে খাই। তো মা বললো, এই জন্য এইভাবে করলাম। আর লঙ্কাটাও দিয়েছি 4-5টা, একটু ঝাল ঝাল হবে, ঝাল মিষ্টি সব রকমই হবে। তো চলো নামিয়ে ফেলি, টাটা। আবার পরের নেক্সট ব্লগে কথা বলবো, কারণ নামানো হলে 2 হাত লাগবে, বুঝতেই পারছো, অসুবিধা হবে। তো চলো, আর ভিডিওটা বাড়াতে পারছি না, মিনি ব্লগই করলাম। তো মিনি ব্লগ প্লিজ দেখো, আর আমার পাশে থেকে সাবস্ক্রাইব করো। যারা নতুন আছো চ্যানেলে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা আমার পরিবারের মেম্বার সদস্য, তাদের বলছি তারা আমার ভিডিওটা লাইক করো, ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো। একটু করলে পরে কমেন্ট করলে পরে আমার ভালো লাগবে, তাহলে এনার্জি পাবো আরও ভিডিও করতে, তাই না? চলো দেখি তোমাদের দীঘা যাওয়ার বেড়ানোর ভিডিওগুলো তোমাদের দেখাবো, শেয়ার করব। ঠিক আছে, টাটা, তোমরা ভালো থেকো, নেক্সট ব্লগে কথা বলবো।